হ্যাঁ, ওকে। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। সো ভেরিয়েশন অফ প্যারামিটার্স যে মেথড, সেটা নামের মধ্যেই কিন্তু তার থিঙ্কিংটা আছে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 5 dy by dx plus 6y is equals to, say for example, sin x. So এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা প্রথমে তার কমপ্লিমেন্টারি সলিউশন বের করব, ওয়াইসি বের করব। ওয়াইসি কত হবে, কেউ কি পারবো? জি স্যার, ফরওয়ার্ড স্যার। ওয়াইসি হবে ওয়াইসি c1 স্যার e to the power 2i6 plus c2 e to the power 3x। এই যে c1 এবং c2, এদেরকে বলা হয় প্যারামিটারস বা আরবিট্রারি কনস্ট্যান্টস। ঠিক আছে, এদেরকে কি বলা হচ্ছে? প্যারামিটারস বা আরবিট্রারি কনস্ট্যান্টস। আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করেছিলাম, এই টাইপের ইকুয়েশন থেকে কিন্তু ডিফারেন্সিয়েশন করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করেছিলাম। এখন ভেরিয়েশন অফ প্যারামিটারস বলতে বোঝানো হয় এই যে প্যারামিটারস গুলি c1 c2, তাদেরকে আমরা শুধু কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব না, দে শুড বি দ্য সাম ফাংশন অফ এক্স। এক্স এর কতগুলি ফাংশন হবে, অর্থাৎ ভেরিয়েশন থাকবে, চলক হবে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে এসেছি। তো আসলে এটা করতে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা মেথড অ্যাপ্লাই করব, যে মেথডটাকে বলা হচ্ছে রনস্কিয়ান মেথড। WRONSKIAN, রনস্কিয়ান মেথড। উনি একজন ম্যাথমেটিশিয়ান। উনি জেনারেট করেছে কিভাবে ভেরিয়েশন অফ প্যারামিটারস এর মাধ্যমে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে কোনো প্রকার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। সেই জন্য ওনার নামের উপর ভিত্তি করেই এই নামটা দেওয়া হয়েছে রনস্কিয়ান মেথড। তোমরা যদি ঠিক এই নামটা দিয়ে নেটে সার্চ করো, তাহলে ওনার হিস্ট্রি, ওনার যে মেথড, এভরিথিং তোমরা খুঁজে পাবে। আমি আর ওইদিকে যাচ্ছি না। ওনার মেথডটা হলো, প্রথমে আমাদের যে কাজটুকু করতে হবে, রনস্কিয়ান ফাংশন ডেভেলপ করতে হবে একটা। এটাকে বলা হচ্ছে রনস্কিয়ান ফাংশন, w অফ y1, y2। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ y1, হোয়াট ইজ y2? এই জিনিসটা হলো, আমরা যে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যখন ওয়াইসি বের করব, ওয়াইসি বের করার পরে এই অঙ্কটাতেই y1 আছে। ফার্স্ট যে ফাংশন অফ এক্সটা পাওয়া যায় এটা হবে y1, আর দ্বিতীয় যে ফাংশনটা থাকবে সেটা হবে y2। তার মানে রনস্কিয়ান মেথডে যে কোনো প্রকার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে আমাদের প্রথমে ওই অঙ্কের ওয়াইসি বের করতে হবে। ওয়াইসি এর মধ্যে যে প্রথম যে ভেরিয়েবলটা হবে সেটা y1, পরের যে ভেরিয়েবল ফাংশনটুকু হবে সেটা হবে y2। আগে পরে করলে কোনো প্রকার প্রবলেম নাই। তার মানে রনস্কিয়ান ফাংশনের দুইটা ভেরিয়েবল সম্পর্কে আমাদের আইডিয়া হলো। এই ফাংশনটা সমান ডিটারমিনেন্ট অফ y1 y2 ডিভাইডেড বাই y1 ড্যাশ y2 ড্যাশ। তাহলে যদি যে অঙ্কটা আমরা নিয়েছিলাম সেই অঙ্কটার y1 কি, আমরা বলেছি e টু দা পাওয়ার 2i6, y2 কি e টু দা পাওয়ার 3x। ঠিক আছে, তাহলে এই অঙ্কের জন্য রনস্কিয়ান ভ্যালুটা কত আসবে? রনস্কিয়ান ভ্যালুটা আসবে, আমরা এখন ডিটারমিনেন্টে মান বসাবো। y1 হলো e টু দা পাওয়ার 2i6, y2 হলো e টু দা পাওয়ার 3x, আর হলো y1 ড্যাশ, ড্যাশ মিন্স ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন। তাহলে ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2e to the power 2i6, 2e to the power 2i6, এটা হবে 3e to the power 3x, 3e to the power 3x। এখন আমরা
ডিটারমিনেন্ট এক্সপান্ড করব, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এটা গুণ করব, তাহলে 3e⁻5x হবে, যেহেতু 2x আর এটা 3x গুণ করলে হবে e⁻5x মাইনাস 2e⁻5x কোনাকুনি গুণ করলে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে e⁻5x। এই অঙ্কটার রনস্কিয়ান ভ্যালু হলো e⁻5x। এভাবেই উনি প্রথমে একটা রনস্কিয়ান ভেরিয়েবল জেনারেট করেছে, যেমনটা আমরা একটা অঙ্কের মাধ্যমে রনস্কিয়ান ভেরিয়েবলটা দেখালাম। তাহলে আমাদের অনেক সময় মনে এই ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে রনস্কিয়ান মেথডে তুমি কি সলভ করতে পারো, তুমি বলবা ইয়েস স্যার করতে পারি। পরবর্তীতে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিবে, দেওয়ার পরেই বলবে আচ্ছা রনস্কিয়ান মেথডে এই y1 এর মানটা কত, তখন কিন্তু চট করে yc বের করতে হবে, বের করে প্রথম যে x এর ফাংশন সেটা হবে y1 এবং দ্বিতীয়টা হবে y2, এটা বলে ফেলতে হবে। আচ্ছা, আমরা এখন রনস্কিয়ান বের করেছি, আর রনস্কিয়ান মেথডে যে সলিউশনটা হলো solution y is equals to minus y1 integration of y2 function of x divided by Wronskian, this Wronskian w dx, plus y2 integration y1 of function of x dx w। তোমার প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স হলো রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হলো ফাংশন অফ এক্স, দিস ইজ ফাংশন অফ এক্স, এটাকে ফাংশন অফ এক্স বলা হয়। তাহলে আমরা এই ডাব্লিউ এর মান আমরা জানি, বের করেছি e⁻5x, আর y2 এর মান জানি f of x, এই অঙ্কের জন্য sin x। তাহলে দেখি সলিউশনটাতে কত আসে আমাদের রেজাল্ট। আমি একটা এক্সাম্পলের মাধ্যমেই কিন্তু রনস্কিয়ান ভ্যালুটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। তাহলে সলিউশন y ইকুয়ালস টু কত আসতেছে, মাইনাস y1, হোয়াট ইজ y1, e⁻2x integration of e⁻5x, w এর ভ্যালু e⁻5x, y2 হলো e⁻3x sin x dx, প্লাস e⁻3x integration of e⁻2x f of x হলো sin x, আর নিচে আছে e⁻5x dx। এই হলো আমাদের কমপ্লিট সলিউশন। এখন ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে, চলো বাকি ইন্টিগ্রেশনটা আমরা কমপ্লিট করে আসি। এটাকে আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু যে e⁻2x, সরি, minus e⁻2x integration of e⁻−2x sin x dx plus e⁻3x integration of e⁻−3x sin x dx। এখন এই টাইপের ইন্টিগ্রেশন সলভ করতে হলে, ইন্টিগ্রেশন করতে হলে আমাদের ফর্মুলা জানতে হবে। এই ফর্মুলাটা ইন্টারমিডিয়েটের নতুন বইয়ে আছে, জি স্যার। এবং অনার্সে আমরা যখন ক্যালকুলাস 1 পড়িয়েছি ইন্টিগ্রেশন, তখন অনেক সময় পড়িয়ে থাকি, অনেক সময় হয়তো বা পারি না সময়ের অভাবে, তবে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, দেখো। ইন্টিগ্রেশন বাই পার্টস স্যার সম্ভবত। জি, ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে না, এটা একটা বিশেষ ফর্মুলা, e⁻ax sin bx dx, এটা একটি ইন্টিগ্রেশন অফ e⁻ax cos bx dx, এটা আরেকটা। তাহলে ফর্মুলাটা হলো, প্রথমে আমরা e⁻ax লিখে ফেলবো, উভয় প্রান্তে e⁻ax আমরা লিখে নিলাম, নিচে বসে এর এই
x এর কোএফিসিয়েন্ট a, দ্যাট ইজ a স্কয়ার, আর এখানে সাইন ফাংশনে x এর কোএফিসিয়েন্ট b স্কয়ার, একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু e টু দা পাওয়ার ax টার্মটা সেম থাকবে, আর নিচে বসবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a হলো e টু দা পাওয়ার x, x এর সহগ, আর b হলো সাইন ফাংশন বা কোসাইন ফাংশনের x এর সহগ। তারপরে আমরা প্রথমে মূলত যে কাজটা করেছিলাম, এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করব। e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি বলো তো দেখি? e to the power x A to the power ax. a টু দা পাওয়ার ax। তো e টু দা পাওয়ার ax তো একবার লিখেছি, সেটা লেখা লাগবে না, শুধু এটা লিখবো, আর এইটা এজ ইট ইজ বসাই দিব, a sin bx। অর্থাৎ ফর্মুলাটা মনে রাখার বিশেষ একটা কৌশল জেনারেট করতেছি। তাহলে কি করেছিলাম, প্রথমে e টু দা পাওয়ার ax এর ডিফারেন্সিয়েশন করেছি, পেয়েছি a টু দা পাওয়ার ax, এটা এখানে লিখেছি, আর e টু দা পাওয়ার ax উভয় জায়গায় আসে বলে আমরা কমন নিয়েছি। ওকে, আর ফর্মুলার একটা মাইনাস হবে, এবং প্রথমে যেমন এইটাকে ডিফারেন্সিয়েশন করেছি, এখন কিন্তু ডিফারেন্সিয়েশন করব এটাকে। sin bx এর ডিফারেন্সিয়েশন কি? b cos sin bx। cos bx. তাহলে bx b cos bx, তার সাথেও কিন্তু e টু দা পাওয়ার ax ছিল, সেটা তো আছেই, শুরুতে কমন নিয়ে রেখেছি। এই হলো প্রথমটার ফর্মুলা। অনুরূপভাবে দ্বিতীয়টার ফর্মুলা, তো দ্বিতীয়টার ফর্মুলা কি হবে? প্রথমে হবে a cos bx মাইনাস, মাইনাস হলো ফর্মুলার, আর cos bx এর ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস b sin bx হয়, ওই মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস b sin bx। এই হলো এই দুটি ফর্মুলা, ক্যালকুলাসে আমরা এটা পড়িয়ে থাকি। তো আমাদের মনে হয় এই অঙ্কটা প্রথম ফর্মুলাটা দিয়েই আমরা দুইটা করতে পারবো। চলো আমরা তাহলে চালিয়ে যাই। আর নিয়ম হলো এই দুটা ইন্টিগ্রেশন শেষ করে করে দুইটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হবে। তা ঠিক আছে, আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইউজ করব। e টু দা পাওয়ার 2x, একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে নিয়ম অনুযায়ী e টু দা পাওয়ার মাইনাস 2x। এখানে দেখো b এর মান 1, a এর মান -2, তাহলে -2 এর বর্গ করলে হয় 4, 4 এর 1 এ মিলে হয় 5। আমরা ডাইরেক্ট লিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, যেহেতু আমরা এই মাত্র আলোচনা করেছি। অথবা এইভাবেও লেখা যায় যে -2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এরপরে e টু দা পাওয়ার -2x এর ডিফারেন্সিয়েশন -2, এটা হবে sin x, মাইনাস হলো ফর্মুলার, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে এটা হবে cos x। এই হলো, আর প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সাপোজ c1। ওকে, আমরা c1 দিব না, কারণ অঙ্কটা করতে গিয়ে আমরা প্রথমে c1 দিয়েছিলাম, এটা আমরা দিতে পারি সাপোজ a1। এই কাজটা আবারও করতেছি, দেখো। হ্যাঁ, আবার ক্যামেরা দেখা যাচ্ছে না স্যার। কিছু দেখা যাচ্ছে না ক্যামেরাটাতে। ক্যামেরার সমস্যা হয়েছে? জি স্যার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, ক্যামেরাটাই ডিটেক্ট করতে পারছে না আজকে, আবারও দেখতেছি, একটু হোল্ড করো। জি স্যার। ওকে, আসলে ডিভাইসগুলি সারাদিন চলতে চলতে একেবারে টায়ার্ড হয়ে যায়, কাজ করতে চায় না। ওকে, e টু দা পাওয়ার 3x, দেন একইভাবে আমরা এটা পাচ্ছি e টু দা পাওয়ার -3x বাই 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা আসে 10, সংক্ষিপ্ত ভাবে করলাম। আর -3 sin x মাইনাস cos x প্লাস a2। ওকে, এখন আমাদের সলিউশন প্রায় হয়ে গেল, এখন শুধু যোগ বিয়োগ করব, কিছু কাটা যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথম অংশটুকু আমরা নিয়ে আসব ঠিক আগের মতোই। সেটা কিভাবে? আগের মতো বলতে দেখো, এই a1 এর সাথে এই অংশটুকু আনবো, আর বাকিগুলি যোগ বিয়োগ করব। অনুরূপভাবে
ওই a2 এর সাথে e⁻3x টা নিয়ে আসবো। তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি -a1 e⁻2x প্লাস a2 e⁻3x, যাকে আমরা ওই যে yc হিসেবে ট্রেড করেছিলাম সেই yc টাকে আবারও yc হিসাবে নিয়ে আসলাম। আর বাকি অংশটুকু এখন ক্যালকুলেশন করব। বাকি অংশের ক্যালকুলেশন এটা হলো 1/5, আর এই e⁻2x e⁻−2x কাটা যায়, 1 আসে। তাহলে এই মাইনাস দিয়ে এই দুইটাকে গুণ করলে দুইটাই হয় প্লাস। তাহলে কি থাকতেছে আমাদের এখানে? থাকতেছে প্লাস 2 sin x, ওকে, প্লাস cos x। আমরা আর এর সাথে আসছে 1/5, 1/5 এই 1/5 ইন্টু, মূলত আমরা এই সম্পূর্ণ টার্ম গুণ করে এই রেজাল্টটা পেলাম। অনুরূপ ভাবে এখানে কি আসবে? e⁻3x - 3x কাটা যাচ্ছে, আর ওই কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি, আর এখানে আসবে 1/10 ইন্টু -3 sin x cos x। এই এখন শেষ লাইনটুকু এটা একটু হিসাব নিকাশ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিতে পারি। তাহলে কত আসে দেখো, 2/5 sin x আর -3/10 sin x, তাহলে 2/5 - 3/10, রেজাল্ট আসে 1/10 sin x। তাহলে আমরা ফাইনাল লাইনটা এখানে লিখবো যে এখানে দেখো -a1, এই -a1 একটি কনস্ট্যান্ট, এটাকে আমরা যদি ইচ্ছা করি এইভাবে লিখি যে a dash e⁻2x, তাও সমস্যা নাই। মাইনাসটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে নতুন প্যারামিটার হিসাবে ট্রেড করলাম a dash প্লাস a2 e⁻3x, আর যোগ বিয়োগ করলে হয় প্লাস 1/10 sin x, আর কোসাইনের হিসাবটা হবে 1/5 তারপরে -1/10 যোগ করলে হয় 1/10 প্লাস 1/10 cos x। এই হলো আমাদের জেনারেল সলিউশন অফ আওয়ার গিভেন প্রবলেম। এখানে প্রশ্ন হলো, দেখো রনস্কিয়ান সাহেব কিভাবে কাজটা করেছে। আমরা কিন্তু ওয়াইপি বের করিনি, খেয়াল করেছো? আমরা ওয়াইপি না করাতে কিন্তু বিশাল বিশাল দুইটা ইন্টিগ্রেশন করতে হয়েছে। এই ইন্টিগ্রেশন করে অনেক কিছু পরে ফাইনালি কিন্তু আমরা এই ওয়াইপিও পেয়েছি। আমরা জানি কতটুকু ওয়াইপি, এই অংশটুকু হলো ওয়াইসি, আমরা আগের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি দিস ইজ ওয়াইসি, আর এই বাকি পোর্শনটুকু হলো আমাদের ওয়াইপি। তার মানে ভেরিয়েশন অফ প্যারামিটারস এর মাধ্যমে রনস্কিয়ানের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এই ফর্মুলা অনুযায়ী আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে ঠিকই ওয়াইসি এবং ওয়াইপি পাবো, তবে একটু ঘুরিয়ে। তার মানে প্রথমে আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ওয়াইসি প্রথমে বের করতে হবে, ওয়াইসি থেকে ডাব্লিউ প্যারামিটারস এর যে ভেরিয়েবল y1 এবং y2 জেনারেট করতে হবে। এই হলো আমাদের রনস্কিয়ান মেথডের মাধ্যমে সলভ করা। আর দ্বিতীয় আরেকটা মেথড হলো, ঠিক এই অঙ্কটাই আমরা এখন সলভ করব আবার, সেটা হলো ডিরেক্ট মেথড। ভেরিয়েশন অফ প্যারামিটারস এর যে ডাইরেক্ট মেথড, সেই ডাইরেক্ট মেথডে আমরা এই অঙ্কটা সলভ করব। তাহলে জিনিসটা বুঝতে পারবো যে আসলে ভেরিয়েশন অফ প্যারামিটার কি। আমি ভেরিয়েশন অফ প্যারামিটারের একটা সংক্ষিপ্ত মেথড, যাকে আমরা বলেছি রনস্কিয়ান মেথড, রনস্কিয়ান মেথডে সলভ করেছি। রনস্কিয়ান মেথডে সলভ করেছি যাতে করে দেখা যাচ্ছে আমাদের দুটো জিনিস মনে রাখতে হয়। কি কি জিনিস আবার একটু রিভিউ করি। স্যার a1 এর মাইনাসটা কি করছেন আমি এটা বুঝিনি। হ্যাঁ, মাইনাসটা -a1 কে a ড্যাশ হিসাবে ট্রেড করেছি। কনস্ট্যান্ট তো, প্যারামিটার কনস্ট্যান্ট, এটাকে আমরা নতুন একটা নাম দিয়েছি, আর কিছুই না। প্যারামিটারের নাম এভাবে চেঞ্জ করতে আমরা পারি। তার মানে রনস্কিয়ান মেথডের মূল থিংকিংটা হলো, আমি একটু রিভিউ করি। যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের ওয়াইসি বের করতে হবে সেকেন্ড অর্ডারের। মনে করো c1 সাপোজ twice x প্লাস c2 1/x,
এরকম আমরা পেলাম যে কোনো একটা সেকেন্ড অর্ডারের। এখান থেকে আমাদের ট্রেড করতে হবে যে দিস ইজ y1 এন্ড দিস ইজ y2, জাস্ট ফর এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য। এবং রংস্কিয়ানটা হবে y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ। আর সলিউশনটা কি হবে -y1 অফ ইন্টিগ্রেশন y2 f of x by w dx plus y2 of integration y1 f of x divided by w dx। আর f of x কি? f of x হলো ফাংশনের ডান পাশে যে পোরশনটা থাকে, দ্যাট ইজ পার্টিকুলার ফাংশন, সেই পার্টিকুলার ফাংশনটা হলো f of x। এই অংশটুকু আমরা মনে রাখার চেষ্টা করব। এটাকেই বলা হচ্ছে রংস্কিয়ান মেথড। ঠিক এতক্ষণ যে প্রবলেমটা আলোচনা করেছি, এই প্রবলেমটা আমরা রংস্কিয়ান মেথড ব্যতীত ডাইরেক্ট ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে, যে প্যারামিটারটা আমরা বের করেছি c1 c2, এইটাকে প্যারামেট্রিক ফাংশন কনসিডার করে আমরা অঙ্কটা সলভ করব এবং একই রকমের রেজাল্ট পাবো। চলো আমি পরিচিত প্রবলেম নিয়েছি যেন ইন্টিগ্রেশনের সুবিধা হয় বা আমাদের যে কোনো ভাবে আমরা সলভ করতে পারি। যে অঙ্কটা নিয়েছিলাম সেটা কিন্তু আমরা আমাদের পরিচিত মেথডেও ক্যালকুলেশন করতে পারি। যেমন এরকম প্রশ্নটা হতে পারে যে ইউজিং ভেরিয়েশন অফ প্যারামিটারস সলভ d square y by dx square minus 5 dy by dx plus 6y is equals to sin x। অঙ্ক কিন্তু আগেরটাই রয়ে গেল। ওকে, এখন আমরা অরিজিনাল যে ভেরিয়েশন অফ প্যারামিটার এর মাধ্যমে করতে গিয়ে রংস্কিয়ান ছাড়া কিভাবে করব দেখো। সলিউশন, প্রথমে এই অঙ্কটার yc বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম সাপোজ ইট ইজ ইকুয়েশন নাম্বার 1, যে let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is, এগুলি আমরা পারি যে m square minus 5m plus 6 equals to 0, therefore m এর মান আসে 2 এবং 3। ওকে, সুতরাং yc হলো c1 e to the power 2x plus c2 e to the power 3x। এই যে প্যারামিটারস দুটি, এই প্যারামিটারস দুটিকে এখন আমরা ভেরিয়েবল প্যারামিটার হিসেবে কনসিডার করব। দেখো, let y equals to a e to the power 2x plus b e to the power 3x, equation number 2, be the solution of equation 1, where a and b are the functions of x। তার মানে কি, এখন a এবং b e to the power 2x e to the power 3x, এই রেজাল্টটা কিভাবে পেলাম তোমার প্রশ্ন আসতে পারে। আসলে এই রেজাল্টটা আনছি আমরা yc থেকে। yc এর মধ্যে ছিল e to the power 2x e to the power 3x, c1 c2 এর পরিবর্তে আমি নতুন করে দুটি নাম দিয়েছি, ক্যাপিটাল a ক্যাপিটাল b, আর বলেছি a এবং b হলো ফাংশনস অফ x, অর্থাৎ ভেরিয়েশন থাকবে, যে প্যারামিটারস গুলি তার ভেরিয়েবল প্যারামিটার হবে, দ্যাট ইজ নট অনলি কনস্ট্যান্ট।
এই হলো ভেরিয়েশন অফ প্যারামিটারের মূল মন্ত্র। আমরা কিন্তু সমাধান অলরেডি পেয়ে গেলাম। সমাধানটা কি? y সমান a টু দ্য পাওয়ার 2i6 প্লাস b টু দ্য পাওয়ার 3i6। সমাধান আমাদের হয়ে গেল, কিন্তু বাকি আছে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এর মান আমাদের জানা নাই। এখন এই মানটা আমাদের বের করতে হবে। এই হলো ভেরিয়েশন অফ প্যারামিটারের স্টার্টিং। ওকে, এখন আমরা যে কাজটুকু করব, একবার ডিফারেন্সিয়েট করব, দুইবার ডিফারেন্সিয়েট করব, করে করে কিছু মান বের করব, মানগুলো সমীকরণে একে বসাবো, তারপরে দুই সেট সমাধান ইকুয়েশন পাবো, সেই দুই সেট ইকুয়েশন থেকে এর এবং বি এর মান বের করব। অনেকটা লেন্দি প্রসেস। আর রনস্কিয়ান মেথডটা হলো সংক্ষিপ্ত প্রসেস। আচ্ছা, সমস্যা নেই, আমরা শিখতেছি, লেন্দিটাও শিখে নিচ্ছি। Therefore, equation 2 implies that একবার ডিফারেন্সিয়েট করব dy by dx। এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু কত হবে এই জায়গায় বলো তো দেখি? 2a to the power 2i6. 2a e to the power 2i6। আমি কিন্তু a বলেছি নট অনলি কনস্ট্যান্ট, ইট ইজ ফাংশন অফ x, তাহলে ইউভি মেথড হবে প্লাস d ক্যাপিটাল a by dx into e to the power 2i6। ঠিক আছে? প্লাস আমরা এটাকে অনুরূপভাবে লিখতে পারি 3 টু দা পাওয়ার 3b e টু দা পাওয়ার 3x প্লাস db by dx e টু দা পাওয়ার 3x। এটা আমরা লিখতে পারি। ওকে, এটাকে যদি সাজিয়ে লিখি যে 2a e টু দা পাওয়ার 2i6 প্লাস 3b e টু দা পাওয়ার 3x, মূল টার্মস গুলি একত্রে করলাম, প্লাস a1 e to the power 2i6 plus b1 e to the power 3i6। ওকে, এই হলো dy by dx। এটা মনে করো ইকুয়েশন নাম্বার 3, where a1 হলো dA by dx আর b1 হলো dB by dx। একটু সংক্ষিপ্তভাবে dA by dx কে a1 আর dB by dx কে a2 লিখলাম। ঠিক আছে, ভেরিয়েশন অফ প্যারামিটারের এখন আরেকটা ফর্মুলা জেনারেট করতে হবে। ফর্মুলাটা হলো এই, চুজ a and b such that a এবং b কে এমন ভাবে চুজ করব যেন এই টার্মটা জিরো হয়ে যায়। such that this term should be zero, that is a1 e to the power 2i6 plus b1 e to the power 3i6 equals to 0. Suppose it is equation number 4. এটা একটি ফর্মুলা, চুজ a এবং b এমন ভাবে ধরবো যেন a1 e to the power 2i6, that is this term, plus b1 e to the power 3i6 equals to 0. ওকে, এখন 3 নম্বর সমীকরণে তাহলে কি থাকে? 3 নম্বর সমীকরণটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, therefore equation 3 implies that equation 3 dy by dx is equals to 2a e to the power 2i6 plus 3b e to the power 3x। যেহেতু এটা জিরো ধরেছি, অতএব 3 নাম্বার থেকে আমরা এটাই পাচ্ছি। এন্ড এটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করব, d square y by dx square equals to what? একইভাবে কিছুক্ষণ আগে যেভাবে করেছিলাম 4a to the power 2i6 plus 2a1 e to the power 2i6। ইউভি মেথডে করেছি, প্রথমে e to the power 2i6 এর ডিফারেন্সিয়েশন 2 to 4a e to the power 2i6, পরে a এর ডিফারেন্সিয়েশন a1, আগে আমরা ট্রেড করেছি।
অনুরূপভাবে 9b e to the power 3x plus 3b1 e to the power 3x। এখন দেখো আমরা 2 নাম্বার যে সমীকরণটা ধরেছিলাম মুছে ফেলেছি, বাট আমাদের 2 নাম্বার সমীকরণটা দরকার। সেটা ধরেছিলাম a to the power 2x plus b to the power 3x। এটা ছিল 2 নাম্বার সমীকরণ। আর এখন আমরা এখানে একটা সমীকরণ পেয়েছি dy বাই dx এর মান, আর d স্কয়ার y বাই dx স্কয়ারের মান, আর এই y এর মান। এই তিনটি মান মূল সমীকরণে আমরা বসাবো। একটি সমীকরণ কিন্তু অলরেডি পেয়েছি, a1 e to the power 2x plus b1 e to the power 3x সমান 0। এটা রেখে দিলাম। আর এই তিনটি মানের সহযোগিতায় 1 নাম্বার সমীকরণ থেকে নতুন একটি সমীকরণ আসবে। ওই নতুন সমীকরণ আর 4 নাম্বার সমীকরণ সমাধান করে a1 b1 এর মান বের করব। আর a1 থেকে ইন্টিগ্রেট করে a এর মান, b1 থেকে ইন্টিগ্রেট করে b এর মান। এই যে ফর্মুলাটা কাজটা, এই কাজটাই রংস্কিয়ান সংক্ষিপ্তভাবে করেছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমি এই তিনটি মান 1 নাম্বার সমীকরণে বসাবো, দ্যাট ইজ আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। এখন আমরা এইভাবে লিখতে পারি যে ইউজিং দ্য ভ্যালুজ অফ y dy by dx and square y by dx square, the equation 1 becomes, এই তিনটা মান 1 নাম্বার সমীকরণ বসিয়ে আমরা কি পাই, এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, that is 4a e to the power 2x plus 2a1 e to the power 2x plus 9b e to the power 3x plus 3b1 e to the power 3x। ওকে, আমরা প্রথম মানটা বসালাম -5 dy by dx -5, আর dy by dx এর একটা মান এই যে উপরে আছে, তাহলে একসাথে গুণ করে বসিয়ে দেই 5 into 2, that is -10a e to the power 2x। আর যেহেতু মাইনাস, সো এটা মাইনাস হবে -15b e to the power 3x। ওকে, আর আছে +6y y মানে এটা 6a e to the power 2x plus 6b e to the power 3x সমান sin x equals to sin x। এখানে বিশাল একটা সমীকরণ, কারণ এই 1 2 3 তিনটা মানই আমরা পর্যায়ক্রমে বসালাম। তবে টেকনিকটা হলো এই a1 b1 ছাড়া a b ওয়ালা যত টার্ম আছে সব ক্যান্সেল হয়ে যাবে। আমি আবার বলছি, আমরা যে 4 নাম্বার সমীকরণটা পেয়েছি এখানে আছে a1 b1, ঠিক নতুন যে সমীকরণ পাবো সেটাও a1 b1 এর সমীকরণ পাবো। a b ওয়ালা কোনো টার্মই থাকবে না যদি সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারি। যেমন দেখো 4a e to the power 2x আর আছে এখানে -10a e to the power 2x, দুইটা হিসাব করলে হয় -6a, আর এখানে কিন্তু আছে +6a to the power 2x, ক্যান্সেল ইচ আদার। অনুরূপভাবে 9b to the power 3x, এখানে আছে -15b to the power 3x, যোগ বিয়োগ করলে হয় -9 থেকে 15 -6, আর এখানে আছে +6, ক্যান্সেল। তার মানে থাকতেছে কি, যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি এবার 2a1 e to the power 2x, আর কিন্তু a1 নাই, তাহলে কি পাচ্ছি 2a1 e to the power 2x আর আছে প্লাস 3b1 e to the power 3x is equals to sin x। এই হলো
সমীকরণ নাম্বার 5। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ, শিওর। স্যার এখানে যদি আপনার ধরেন আপনার কোন সময় অন্যটা মাসে বললো, সেক্ষেত্রে কি আপনার আপনি ধরে নিতে পারেন যে আপনার ম্যাথটা ভুল হয়েছে, এরকম কিছু মানে জি, অনুধাবন করা তুমি, যাবে নাকি? হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি, টেকনিকটা তো বললাম যে A1 B1 ছাড়া অন্য কোনো টার্ম থাকলে অঙ্কটা হবে না, মানে উপরে কোথাও ভুল করে আসছি। আর ওই যে রংস্কিয়ান কি কাজটা করেছে জানো, এই দুইটা ক্যালকুলেশন করে উনিও বের করেছে, বের করার পরে এটার সমাধান উনি একটা ডিটারমিনেন্ট দিয়ে ক্যালকুলেশন করেছে, করার পরে ডান বাম হিসাব করে উনি একটা সমীকরণ জেনারেট করেছে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে হয়। আমরা ওই রংস্কিয়ানের যে মূল মন্ত্রটাই ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে করার চেষ্টা করছি। সো আমরা পেলাম 4 এবং 5। এখন হিসাবটা হলো 4 এবং 5 সমাধান করে A1 এবং B1 এর মান বের করব। এটা কিন্তু ক্যালকুলেটরের সমাধান করা যাবে না। A1 থেকে ইন্টিগ্রেট করলে A এর মান বের হবে, আর B1 থেকে ইন্টিগ্রেট করে আমাদের B এর মান বের হবে। চলো আমরা 4 এবং 5 সলভ করার চেষ্টা করি। সলভ করতে গিয়ে দেখো 4 এবং 5 এর মধ্যে আমরা এলিমিনেশন মেথড ইউজ করব, যে 2A1 এখানে আছে A1, তার মানে 4 নাম্বারকে যদি 2 দ্বারা গুণ করি, 5 নাম্বার থেকে বিয়োগ করি, তাহলে A1 কাটা যাবে, থাকবে B1 এর হিসাব করব। এভাবেই আমরা সলভ করে থাকি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, যে 4 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করব, গুণ করলাম, বিয়োগ করব 5 নাম্বার সমীকরণ, ইমপ্লাইজ দ্যাট। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি, যে 4 কে 2 দ্বারা গুণ করলে হয় 2A1 e টু দ্য পাওয়ার 2x, আর এটা বিয়োগ করলে এই দুটা চলে যায়, আর এটাকে 2 দ্বারা গুণ করলাম 2B1 e টু দ্য পাওয়ার 3x, আর এটা হবে মাইনাস 3B1 e টু দ্য পাওয়ার 3x। 2 থেকে -3, তাহলে হবে কত হয়, মাইনাস B1 e টু দ্য পাওয়ার 3x, আর 0 যেহেতু মাইনাস করছি, সো এটা হবে মাইনাস sin x। এখন দুটো মাইনাস কাটা যাচ্ছে এবং আমরা পাচ্ছি B1 সমান sin x e টু দ্য পাওয়ার -3x। এই এক্সপোনেনশিয়াল টার্মটা আমরা পক্ষান্তর করেছি। B1 কি বলেছিলাম, dB বাই dx sin x ইন্টু e টু দ্য পাওয়ার -3x। আমি যদি ওই পাশে দেই, dB is equals to integration of e to the power -3x sin x dx, আর এই পাশে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম এবং ইন্টিগ্রেশন ইউজ করলাম। তো আলটিমেটলি যোগ বিয়োগ করে কিন্তু এই কাজটা কিছুক্ষণ আগেও একবার করেছিলাম, তবে সেটা ছিল ফর্মুলা থেকে, আর এটা হলো বিশাল ক্যালকুলেশন করে। এখান থেকে আমরা বি পাবো কি, ওই ফর্মুলা অনুযায়ী e টু দা পাওয়ার -3x ডিভাইডেড বাই 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা হবে 10। ওকে, তারপরে হবে -3 sin x মাইনাস cos x প্লাস সাপোজ A1 ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এইভাবে আমরা b এর মান বের করলাম। ফাইন, এখন আমরা এই b এর মানটা, আমরা কিন্তু B1 এর মান বের করেছিলাম, B1 এর মানটাই যদি কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, তাহলে A1 এর মান বের হবে। আমরা B1 এর মানটা ইউজ করব। মনে করো চাচ্ছি 4 নাম্বার সমীকরণে B1 এর মানটা ইউজ করব। ইকুয়েশন 4 implies that A1 e to the power 2x প্লাস B1 হলো sin x e to the power -3x, তাহলে হলো sin x into e to the power -3x into e to the power 3x is equals to 0. সো এখান থেকে ক্যালকুলেশন করলে হয় A1 সমান মাইনাস sin x e to the এটা এইভাবে লেখা যায় যে e to the power -2x into sin x, অর্থাৎ এটা কাটা যাবে, আর e to the power 2x পক্ষান্তর করলে e to the power -2x হবে। আর এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি,
তাহলে এটা লেখা যায় dA/dx ইজ ইকুয়ালস টু মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ইন্টু সাইন এক্স, আর ইন্টিগ্রেশন অফ dA ইজ ইকুয়ালস টু মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস টুয়াইস এক্স সাইন এক্স ডিএক্স। এখান থেকে আমরা a এর মান পাবো। আচ্ছা, b এর জন্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইচ্ছা করলে আমরা b1 ধরতে পারি, আর a এর জন্য a1 ধরবো। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা এটা পাবো 1/5 মাইনাস 2 সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট মনে করো a1। 2 নাম্বার যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা ছিল কি, দেখো কেন ভেরিয়েশন অফ প্যারামিটার বলা হয়। 2 নাম্বার সমীকরণটা ছিল এরকম, স্যার বলে 1/5 এর ওইখানে ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স হবে না? আবার বলো। ও ভুল হয়েছে, স্যার মাইনাস 1/5 হ্যাঁ, লিখছেন শুধু। এটা ভুল হয়েছে, ই টু দা পাওয়ার মাইনাস টুয়াইস এক্স আসে নাই। আমরা কিন্তু ধরেছিলাম a ই টু দা পাওয়ার টুয়াইস এক্স প্লাস b ই টু দা পাওয়ার 3x, এটা 2 নাম্বার, এটাই সলিউশন ধরেছিলাম। বলেছিলাম a এবং b এর মান অজানা। এখন কিন্তু দেখো অনেক কষ্ট করে চড়াই উতরাই পার হয়ে আমরা b এর মান এবং a এর মান বের করেছি। অতএব সমাধান এসেছে। a আর b কিন্তু কনস্ট্যান্ট না, তারা হলো ফাংশন অফ x। এখন মানগুলো আমরা বসিয়ে দিই। 2 নাম্বার সমীকরণে ওই a এবং b এর মানটা বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে কিন্তু রনস্কিয়ানে যে রেজাল্ট পেয়েছি বা ডাইরেক্ট মেথডে যে রেজাল্ট, ভেরিয়েশন অফ প্যারামিটারস সেম রেজাল্ট আসবে। তাহলে কত হয়, a এর মান মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস টুয়াইস এক্স বাই 5 মাইনাস 2 sin x মাইনাস cos x প্লাস a1 প্লাস b এর মান হলো ই টু দা পাওয়ার মাইনাস 3x। আচ্ছা, সাথে কিন্তু ই টু দা পাওয়ার টুয়াইস এক্স আছে বাই 10, আর হলো মাইনাস 3 sin x মাইনাস cos x প্লাস b1 ইন্টু ই টু দা পাওয়ার 3x। তাহলে কনস্ট্যান্টস গুলির জন্য যেমনটা আগে একবার হিসাব করেছিলাম, দেখো কোথাও কি কোনো ভুল করেছি কিনা। a1 ই টু দা পাওয়ার, হিসাব নিকাশটা একটু, a ই টু দা পাওয়ার 3x এর মান পুরোটুকু বসালাম। আচ্ছা, একটা ভুল করেছি, 2 জায়গায় একটা ভুল করেছি। ভুলটা দেখো, আমরা যখন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেই, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা জায়গা মতো দেইনি, ব্র্যাকেটটা হবে এই জায়গায় ইন্টিগ্রেশন শেষ প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট b1, এই জায়গায় ভুল করেছি। ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট পেয়েছি পরবর্তীতে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। একইভাবে এটাও ব্র্যাকেটটা ঠিক মতো দেইনি, এটা ব্র্যাকেট এখানে শেষ হবে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সাপোজ a1, এই জায়গাটা ভুল করেছি এবং পুস্টিংটা আমরা ভুল করেছি। তাহলে পুস্টিংটা কি হবে, এই জায়গাটা হবে এই টাইপের, ইন্টিগ্রেশনের মান আমাদের -5, এই অংশটুকু হলো প্লাস, আচ্ছা আমি আবার লিখতেছি, এই জায়গায় একটু এলোমেলো হয়েছে। আচ্ছা, এর মানটা হলো মাইনাস, আমরা ইচ্ছে করলে সবগুলো মাইনাস প্লাস করে দিতে পারি, দ্যাট ইজ ই টু দা পাওয়ার টুয়াইস এক্স বাই 5 2 sin x প্লাস cos x শেষ, আর প্লাস a1, এই সবটুকুর সাথে থাকবে ই টু দা পাওয়ার টুয়াইস এক্স। এবার ঠিক আছে, প্লাস বি হলো ই টু দা পাওয়ার, এটা বি এর মানটা তো ভুল লিখেছি, এটা মাইনাস হবে, মাইনাস 3x বাই 10 থাকে মাইনাস 3
sin x মাইনাস cos x এটা শেষ প্লাস b1 ইনটু a টু দা পাওয়ার 3x। এই হলো আমাদের সমাধান ইউজিং ভেরিয়েশন অফ প্যারামিটার। এবং পরের লাইনে আমরা জাস্ট প্যারামেট্রিক টার্মস গুলিকে একটু ছোট করে ক্যালকুলেশন করে দিব, তাহলে মূল সমীকরণটা এসে যাবে। তাহলে প্রথমে এই টার্মটা লিখব যে a1 e টু দা পাওয়ার 2x, পরে এই টার্মটা লিখব প্লাস b1 e টু দা পাওয়ার 3x। এরপরে বাকি টার্মস গুলি হিসাব নিকাশ করলে আমরা পাবো 1/10 sin x প্লাস 1/10 cos x। আর করলাম না, এটা ডাইরেক্ট বসিয়ে দিলাম। আমি একটি অঙ্ক নিয়েছি পরিচিত, সেই পরিচিত অঙ্কটা 3 ভাবে করেছি। একটা তো আগে করেছিলাম যে ওয়াইসি ওয়াইপি দিয়ে, আর 2 ভাবে দেখালাম, একটা ডাইরেক্ট ফর্মুলা রংস্কিয়ান মেথড, আর একটা হলো থিওরি জেনারেশন করে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে কিন্তু আমরা শুধু একটা অঙ্কই করিয়েছি। চলো এই অঙ্কটাই আমরা আরো একটু বোর্ডে দেখে আসি। স্যার তাহলে কি রনস্কিয়ান মেথডে সবচেয়ে মোর জেনারেল নাকি? হ্যাঁ, রংস্কিয়ান মেথডটা যেহেতু উনি জেনারেট করছেন, এই মেথডে করলে আমরা খুব সহজেই রেজাল্টটা পেয়ে যাব। আচ্ছা, আমি সকল ধরনের ফাংশন করা যাবে নাকি স্যার? হ্যাঁ, যে কোনো ফাংশনই করা যাবে। আমি একই অঙ্ক 2 ভাবে করানোর মূল উদ্দেশ্য হলো জিনিস দুটো যে একই দেখানো। দেখো আমি এখানে স্লাইডে দেখিয়েছি ভেরিয়েশন অফ প্যারামিটারের মাধ্যমে একটা অঙ্ক আমরা কিভাবে স্টার্ট করেছি, কিভাবে শেষ করেছি। এখানে ক্যালকুলেশন করে কিছু সমীকরণ অতিরিক্ত হয়েছে। প্রথমে একটা সমীকরণ পেয়েছি 5 নম্বর সমীকরণ, তারপরে আমরা আবারও সেকেন্ড ডেরিভেটিভ করেছি, সেকেন্ড ডেরিভেটিভ করে ক্যালকুলেশন করে, পেজ মনে হয় বেশি শিফট হয়েছে, সরি একটা ফোন রিসিভ করছে। ঢোকার চেষ্টা করিয়েন জি। আচ্ছা আচ্ছা, দেখো একটু করে আমরা অঙ্কটা দেখানোর চেষ্টা করি। প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করেছি, না সরি, প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করেছি, দেন ওয়াইসি বের করেছি। ওয়াইসি এর প্যাটার্ন অনুযায়ী আমরা অঙ্কটাকে ধরে নিয়েছি। তারপরে আমরা একবার ডিফারেন্সিয়েট করে কনসিডার করে একটা নতুন সমীকরণ পেয়েছি, সমীকরণ 3। আবারও মান বসিয়ে আরো একটা সমীকরণ পেয়েছি, সমীকরণ 5। এই 3 এবং 5 কে ক্যালকুলেশন করে আমরা a1 b1 এর মান বের করেছি। a1 থেকে a এর মান, b1 থেকে b এর মান। এখানে আমরা পরবর্তী লাইনটা করে দেখাইনি, ঠিক আছে? এটা যোগ বিয়োগ করে যে লাইনটা আসবে সেই লাইনটাই কিন্তু আমাদের অরিজিনাল অঙ্কের সাথে মিলে যাবে। আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো যে আমাদের অঙ্কটা একই হবে, যেমন a1 cos x b1 sin x, এ দুটো আসবে। আর বাকি যেগুলি থাকবে সেটা হলো yp, ঠিক আছে? এখানে কোনো টার্ম কাটাকাটি যাচ্ছে না। sin x cos x মাইনাস, হ্যাঁ একটা টার্ম কাটাকাটি যাচ্ছে, ক্যান্সেল ইচ আদার হচ্ছে sin x এবং cos x, আর এদিকে থাকে মাইনাস sin x cos x, এবং ফাইনালি থাকে মাইনাস ln of sec x plus tan x, সাথে cos x থাকে। সো আরেকটি লাইন লিখলে তুমি হবে, অথবা না লিখলেও চলবে। এখানে ডাইরেক্ট পদ্ধতিতে আরো একটি অঙ্ক করালাম, এটা হলো কৌশি-অয়লার ইকুয়েশন। কৌশি-অয়লার ইকুয়েশন আমরা ডাইরেক্ট পদ্ধতিতে করলাম, তোমরা দেখবে আসলে অঙ্কগুলি একটু বড় বড়। তারপরে দেখো এমন একটা প্রবলেম নিয়েছি যে প্রবলেমটা আমরা এতদিন শিখাইনি। ডান সাইডে আছে sec x tan x। sec x tan x থাকলে কিভাবে সলভ করতে হয় আমরা কিন্তু জানতাম না, কিন্তু এই মেথডে আমরা করতে পারি। আমি এখানে অধিকাংশ অঙ্কই ডাইরেক্ট মেথডে দেখিয়েছি, আর রংস্কিয়ান মেথডেও কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। সো প্রত্যেকটা প্রবলেম তুমি রংস্কিয়ানে চেষ্টা করবে এবং এইটাও করবে, এটা তো করে দেয়া আছে। সো তুমি
আলটিমেটলি একই ধরনের রেজাল্ট পাবে। এখানে অনেকগুলো অঙ্কই আমি করে দিয়েছি, এগুলি আলোচনা আর করলাম না। এই প্রবলেমস গুলি তুমি এখানে 5টা 6টা অনেকগুলো অঙ্কই নিয়েছি। প্রত্যেকটা প্রবলেমই তুমি চেষ্টা করবে 2 মেথডে করার, আমি 1 মেথডে করে দিয়েছি, আর রং স্ক্যানে তুমি করার চেষ্টা করবে। এই ছিল আমাদের আজকের মেথড, দ্যাট ইজ ভেরিয়েশন অফ প্যারামিটারস। আমরা বিভিন্ন মেথডে সলভ করতে পারি, বিশেষ করে রং স্ক্যান এবং ডাইরেক্ট ভেরিয়েশন অফ প্যারামিটার। তোমার কাছে যেটা ভালো লাগে, যেভাবে খুশি সেভাবে তুমি অ্যান্সার করতে পারবে, কোনো সমস্যা নাই, এবং একই রেজাল্ট পাবে এবং একই নাম্বার পাবে।